যখনই টাকার প্রয়োজন হবে সূরা ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন, আল্লাহ তাআলা হালাল উপায়ে আপনাকে অঢেল টাকা পয়সা এবং ধন সম্পত্তির মালিক বানায় দিবে। এটা আমার কথা না, সূরাতুল ফাতিহার এত বৈশিষ্ট্য, এত মর্যাদা, এত ফজিলত, আপনি এর বৈশিষ্ট্যগুলো, এর ফজিলতগুলো পড়লেই আপনি সহজেই বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহার মর্যাদা সম্পর্কেও বর্ণিত হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজন্য সূরা ফাতিহার এত ফজিলত। কোরআন আল কারীমের সর্বাধিক মর্যাদা মণ্ডিত সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, যে সূরা তাওরাতেও নাজিল হয় নাই, ইনজিলেও নাই, জাবুরেও নাই, এবং কোরআন আল কারীমে এই সূরার তুলনীয় আর কোনো সূরাই নেই। এই সূরা এমন এক বিশেষ নূর, যা ইতিপূর্বে কোনো নবীর উপর, কোনো নবীকেই এই সূরা দেওয়া হয়নি। কোরআন আল কারীমে সর্বপ্রথম একেবারে পরিপূর্ণ সূরা হচ্ছে, নাজিলকৃত সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা পারি না এরকম কেউ নাই। যখনই টাকার প্রয়োজন হবে তখনই সূরা ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন। যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তখনই সূরা ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন। এজন্য ইয়াকিন রেখে পড়বেন। সূরা ফাতিহা এই কোরআনের একটা শব্দই পুরো আপনার জীবনটার লাইফ স্টাইলকে পরিবর্তন করে দিতে পারে, আপনি যদি ইয়াকিন মজবুত রাখেন। কিন্তু আপনার ইয়াকিন যদি দুর্বল হয়, চারদিক থেকে দারিদ্রতা ছেয়ে আসবে, দারিদ্রতা নামিয়ে দিবে আল্লাহ তাআলা। এজন্য সূরা ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা আপনার গোলামি করি, আপনারই দাসত্ব করি। এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন। যখনই কোনো কিছুর প্রয়োজন হবে, ওই প্রয়োজন আল্লাহ তাআলা গায়বী মদদ দ্বারা পূরণ করে দিবেন, গায়বী মদদ দ্বারা পূরণ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, দিনী আমল টিভিতে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতোই আজকেও আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আমল শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আমলটি আমি একটি গুরুত্বপূর্ণ কিতাব থেকে সংগ্রহ করেছি। তাই মনে বিশ্বাস নিয়ে আল্লাহর উপর ভরসা করে আমলটি করলে 100% ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের বলতে পারি, আজকের ভিডিওটি থেকে আপনারা যে আমলটি জানতে চলছেন তা ইউটিউব এর অন্য কোনো ভিডিওতে পাবেন না ইনশাআল্লাহ। তাই আপনাদের বলি, ভিডিওটি না টেনে আমলের নিয়তে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। আর এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনারা অনেক লাভবান হতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, এমন অনেক আমল রয়েছে, তার মধ্য থেকে একটি মাত্র আমল আপনাদের উপকারের উদ্দেশ্যে আমল করার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। যে আমলের কথা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এবার কথা না বাড়িয়ে আসুন সেই আমলটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমলটি হলো, কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করবে। কতবার পড়বেন? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীতে 1089 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করবেন, এবং গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একেবারে সহজ। যত দোয়া আছে সব দোয়াগুলোর ভেতরে একেবারে সহজ। আমরা সবাই যারা পারি মোনাজাতের আগে পড়বেন, আর আল্লাহ তাআলা আপনার দোয়াটা উস্তুজিব কবুল করে নেবেন।